নমস্কার, শুভ সকাল সবাইকে। আজকের এই সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে এবং 23শে জানুয়ারির উদ্যম জানিয়ে শুরু করছি আর একটা নতুন সকাল। তার কারণ আজ 23শে জানুয়ারি, আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিন। আর আজ 23শে জানুয়ারি, আজকে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি বাগদেবীর আরাধনার দিন। আমরা সিটিভিএন একেডি প্লাস যারা 16 আনায় বাঙালি আনাতে বিশ্বাস করি, আমরা আজকের দিনটাকে পালন করব না তা কি হয়? আজকের দিনটা আমরা আমাদের মতো করে বাঙালি আনায় ভরে আপনাদের সামনে তুলে ধরব। আমাদের অনুষ্ঠান বিদ্যার আরাধনায় নেতাজির প্রেরণায় ভবিষ্যৎ ভারত। আজকে আমাদের সঙ্গে শিল্পীরা রয়েছেন ঝুম্পা হোর বেলেঘাটা থেকে, সঙ্গে রয়েছেন বুলবুল সরকার ব্যারাকপুর থেকে, সঙ্গে রয়েছেন রামেশ্বরপুর থেকে কল্পনা রক্ষিত, আর সঙ্গে রয়েছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা, কিবোর্ডে অভিজিৎ, তবলায় মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম, গিটারে বিশ্বনাথ, সঙ্গে রয়েছেন ক্যামেরায় আমাদের ভাইরা এবং পিসিআর এমসিআর আমাদের ভাইরা। সবাইকে স্বাগত জানিয়ে সুপ্রভাত জানিয়ে আমরা শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান বিদ্যার আরাধনায় নেতাজির প্রেরণায় ভবিষ্যৎ ভারত। এবং এই অনুষ্ঠানে অবশ্যই রবীন্দ্র নজরুলকে বাদ দিয়ে নয়। আজকে কবিগুরুর গানও থাকবে, থাকবে কাজী নজরুল ইসলামের গান, থাকবে আধুনিক গান এবং থাকবে অবশ্যই আমাদের আপনাদের সঙ্গে গল্প। তাহলে শুরু করি আজকের পর্ব। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, বুঝতে নারী কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। ফুলের মালা দীপের আলো ধূপে ধোঁয়ার পিছন হতে পাইনি সুযোগ চরণ ছোঁয়ার, স্তবের বাণীর আড়াল টানে তোমায় ঢাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। দেখবো ভোরে এই আয়োজন মিথ্যা রাখি, আছে তোমর তৃষা কাতর আপনাকি, দেখবো বলে এই আয়োজন মিথ্যা রাখি, আছে তোমর তৃষা কাতর আপনাকি। আজকে আমার মন্দিরেতে আনাগোনায় বাজবো আসন, আপন মনের
যখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার চলে তোমায় ভুলে থাকি। এবারে বুলবুলের কাছে আসি। বুলবুল, আমি প্রথম আলাপ হচ্ছে আমাদের, আমার ঝুম্পা কল্পনা দিয়ে আমার পরিচিত। আমি তোমাকে তুমিই বলছি, তোমার সঙ্গে নিশ্চয়ই, প্রথম আলাপ। নিশ্চয়ই, থাকো হ্যাঁ। কোথায় তুমি? আমি থাকি ব্যারাকপুরে। ব্যারাকপুরে। গান বাজনা কি ছোটবেলা থেকে? হ্যাঁ, ছোট আমি যখন ক্লাস মানে 3-তে পড়ি তখন থেকে আমি গান শুরু করেছি। আচ্ছা, এখনো চলছে? এখনো চলছে। আর বাড়িতে পরিবেশ ছিল গান হ্যাঁ, বাজনা? গান বাজনার পরিবেশ। বাবা ভীষণ ভালোবাসতেন। মা আমাকে প্রথমে গান শেখা শুরু করেছেন মা। আচ্ছা। মায়ের হাত ধরেই গান শেখা শুরু করেছি। তো সরস্বতী পুজো ব্যাপারটা বুলবুল কেমন, মানে কতটা থ্রিলিং? তো আমি ওই বাড়িতে আমাদের সরস্বতী পুজো হতো। তো সরস্বতী পুজোর সময় ওই বাড়িতে সমস্ত কাগজে ফুল টুল সব বানাতাম, সেগুলো দিয়ে মা সরস্বতীকে সাজাতাম। তারপরে মায়ের হাতাহাতি সমস্ত কাজ করতাম, একটু ফল কাটা, আনন্দ করে আর কি। তখন তো কিন্তু পারতাম সরস্বতী না। পুজোতে সব থেকে যেটা মানে মানে সকালের ভয় লাগতো সেটা হচ্ছে ভোরবেলা, তখন তো ঠান্ডা থাকতো না। হ্যাঁ, হ্যাঁ। আমাদের ছেলেবেলায় সরস্বতী পুজোয় কিন্তু শীতকাল পড়তো একদম। হ্যাঁ, হ্যাঁ। আর ওই শীতের মধ্যে মা ওই সকালে তুলে একটা হলুদ ছুঁয়ে দিত মাথায়, দিয়ে এবার স্নান করতে হতো। ওটা বড্ড মানে ভয় লাগতো আর কি, হ্যাঁ, হ্যাঁ। ঠান্ডা জলে। সত্যি তাই। তারপরে আমাদের সেই সাজগোজ মা তো তারপরে সেই শাড়ি পরিয়ে দিতেন। হ্যাঁ। তারপরে আমরা স্কুলে যেতাম। হ্যাঁ, সেখানে তো প্রচণ্ড আনন্দ হতো, সব বন্ধুরা আসতো। সেখানে স্কুলেও গিয়ে এসে মানে আমাদের সরস্বতী পুজোর উদ্দেশ্যে সমস্ত কাজকর্ম করতাম। মানে এইভাবেই কাটতো আর কি আনন্দ। পাড়ায় সরস্বতী পুজো, বন্ধুর বাড়িতে সরস্বতী পুজো, নিজেদের বাড়িতে সরস্বতী পুজো। কিন্তু আমি করতাম কি, আমার বন্ধুরা যারা বেঙ্গলি মিডিয়ামে পড়তো, মানে যারা মানে কি যাদের স্কুলে হতো, আমিও ব্রাহ্ম স্কুলে পড়তাম বলে সরস্বতী পুজো হতো না, কিন্তু যারা এমনি নর্মাল স্কুলে পড়তে, আমি তাদের সাথে ভিড়ে যেতাম, গিয়ে তাদের ওখানে গিয়ে মানে প্রসাদ খেয়ে আসতাম। সেগুলো বেশ অন্য রকমের একটা অন্য রকমের মজা। স্বাদ, হ্যাঁ। এবারে গান শুনি কল্পনা রক্ষিতের কাছ থেকে। ওই শুনি যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে। ওই শুনি যেন চরণ ধ্বনি রে, বুঝি আমার মন হরণ, বুঝি আমার মন হরণ আসে গোপনে। ওই শুনি যেন চরণ ধ্বনি রে। বাবার আগে কিসের আভাস পাই, চোখের জলের বাঁধ ভেঙেছে তাই গো, ভেঙেছে তাই। বাবার আগে কিসের আভাস পাই, চোখের জলের বাঁধ ভেঙেছে তাই গো, ভেঙেছে তাই। মালার গন্ধ এলো, মালার গন্ধ এলো, যারে জানি স্বপনে। ওই শুনি যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে। ওই শুনি ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে, ওই যে তার চলার পথের কাছে। ওই যে ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে, ওই যে তার চলার পথের কাছে। ওই যে গঙ্গানার অঙ্গনে যে আজি ক্ষণে ক্ষণে শঙ্খ
ওঠে বাজি দিগঙ্গনার অঙ্গনে যে আজি ক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজি আশার হাওয়া লাগে আশার হাওয়া লাগে ওই নিখিল গগনে ওই শুনি যেন চরণ ধ্বনি রে শুনি আপন মনে ওই শুনি যেন চরণ ধ্বনি রে বুঝি আমার মনোহর আসে গোপনে ওই শুনি যেন চরণ ধ্বনি রে ওই শুনি যেন চরণ ধ্বনি রে ওই শুনি যেন চরণ ধ্বনি রে। কল্পনাদির কাছ থেকে একটু গল্প শুনবো। কল্পনাদি, অনেকদিন পর দেখা হলো, অনেকদিন আর পর খুব সুন্দর লাগছে দেখতে, সবাইকেই খুব সুন্দর লাগছে। তোমাকেও খুব ভালো লাগছে, ধন্যবাদ। তুমি সব সময় সুন্দর। আচ্ছা, ধন্যবাদ। বলো তোমার সরস্বতী পুজোর অভিজ্ঞতা। তুমি তো আবার স্কুলও চালিয়েছো, স্কুল টিচার ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি ছোটোবেলাকার যেমন বলছো সবাই বলছে, আমি একটু বলছি। স্কুলেও আমি মানে সকালবেলা উঠি শ্যাম্পু ট্যাম্পু করে গেছি, অঞ্জলি দিয়েছি, বিকালে আমরা নাটক করেছি, যেমন বৈকুণ্ঠের খাতা, অবাক জলপান, গৃহপ্রবেশ ইত্যাদি ইত্যাদি মনে আছে এখনও। ওটাও করেছি, আবার গানও করেছি, সব কিছুই করতাম, খুব আনন্দ করেই কাটাতাম, ভীষণ ভালো করতাম। আর তখন তো মানে কি বলবো, একটা সুতির ছাপা পড়লেও ব্যাস হয়ে গেল। এই সরস্বতী পুজো হ্যাঁ। উপলক্ষে বলি, এই বসন্ত পঞ্চমীতে ঠাকুরবাড়িতে কিন্তু মানে এটা পাওয়া যায় ঠাকুরবাড়ির গল্পে, যে ঠাকুরবাড়ির মেয়েরা কিন্তু আজকের দিনের জন্য মানে মলমল কাপড়, মলমল বা মখমল সুতির থান আর কি, সেটাকে হলুদে চুবিয়ে, গাঁদার রস দিয়ে চুবিয়ে সেটাতে হলুদ রং করে সেটা দিয়ে সাজতেন, ফুলের গয়না পরতেন। এই প্রসঙ্গে আমার মনে পড়ে গেল এই সাজগোজের গল্প আসাতে, তাই না? 100 বার। তারপরে আবার যখন এখন বড় অবস্থায়, বিয়ের অনেক পরেই বলছি, স্কুলে টিচারই করতাম। স্কুলেও আমাদের স্কুলে সরস্বতী পুজো হতো, ওখানেও আমাদের একটু গান টান হতো, অল্প হতো সেই দিনকে। অন্য ফাংশন যেমন বেশি হতো, ওটা একটু কম হতো। তারপরে ওইভাবেই পুষ্পাঞ্জলি দেওয়া করে নিয়ে বাড়ি চলে আসা, বাড়িতে পুজো আজা দেওয়া, সব কিছুই যেমন আছে সবই করি। তার মধ্যে গান বাজনাটা তো সবসময় থাকে। এবারে গান শোনার পালা ঝুম্পার কাছ থেকে। মোর বিনা উঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। মোর বিনা উঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। মোর বিনা উঠে কোন সুরে বাজে, মম অন্তর কম্পিত আজে। নিখিলের হৃদয়
করতালি বাজে, করতালি পল্লব কুঞ্জে। কার পদ পরশন আশা, তিনি তিনি ওর বিলু ভাষা। কার পদ পরশন আশা, তিনি তিনি ওর বিলু ভাষা। সমীরণ বন্ধন হারা, উন্মন কোন বনগন্ধে, মোর বীণা ওঠে কোন সুরে বাজে। কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণা ওঠে কোন সুরে বাজে। মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে, মোর বীণা ওঠে কোন সুরে বাজে। কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণা ওঠে কোন সুরে বাজে। রবীন্দ্রনাথ আমাদের মেরুদণ্ড, বাঙালির মেরুদণ্ড রবীন্দ্রনাথ। তাকে বাদ দিয়ে আমরা সোজা হয়ে দাঁড়াতেই পারি না। আর এই মেরুদণ্ডকে আরও শক্ত করেছেন কাজী নজরুল ইসলাম। তাদের গানে আজকে আমরা পড়ে রয়েছি। এই যে আমরা গান শুনলাম না, যে মোর বীণা ওঠে কোন সুরে বাজে, এই গানে আমরা কিন্তু বীণার কথা বললাম। এই বীণা, সরস্বতীর বীণা আমাদের সমাজকে সুর দিয়েছে, আমাদের সমাজকে স্বর দিয়েছে। তাই রবীন্দ্রনাথের হাত ধরে বাঙালি কিন্তু কথা বলতে শিখেছে। এই যে আধুনিক ভাষায় আমি আপনি আমাদের কথা বলি, মনের ভাব প্রকাশ করি, মা সরস্বতীর দয়া তো রয়েছে ঠিকই, কিন্তু এই মা সরস্বতীর বরপুত্রের দয়া অর্থাৎ রবীন্দ্রনাথের দয়া, সেটাও কিন্তু অপরিসীম। তিনি আমাদের মুখের ভাষা জুগিয়েছেন। ঝুম্পা, অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো। একদম বলো, নতুন বছরের শুভেচ্ছা, তার সঙ্গে আজকের দিনের শুভেচ্ছা। কি মনে হয় সরস্বতী পুজো তোমার ছেলেবেলায় কেমন ছিল আর এখন কেমন লাগছে? ছেলেবেলায় ব্যাপারটা অন্যরকম ছিল। ছেলেবেলায় আমরা যেহেতু আমার মিশনারি স্কুল ছিল, তো আমরা স্কুল থেকে স্কুলে সেরকম অনুষ্ঠান হতো না, তাই আমরা কী করতাম, সবাই মিলে শাড়ি পরে, হলুদ শাড়ি পরে সব বন্ধুরা মিলে পাড়ায় পাড়ায় সরস্বতী ঠাকুর দেখে বেড়াতাম। কিন্তু আজকের ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। এখন আর সেই জিনিসটা নেই, যে আগের মতো সেই উল্লাসতা বা আনন্দ যেটা আগে ছিল সেটা এখন নেই। এখন আস্তে আস্তে আমাদের আবাসনেই যে পুজো হয় সেখানেই আমরা ইয়ে করছি, সেখানেই ছেলেবেলার ওই যে কুল খাবো না, অঞ্জলি না দিই, সেটা কি এখনো মানো? হ্যাঁ, এখনো সেটা রয়েছে। অদ্ভুত না? এটা আমাদের জেনারেশনই মনে হয় আমরা মানি যে সরস্বতী পুজো না হলে কুল খাবো না। আমার বাড়ির ছাদে টবের গাছে কুল হয়েছে, ভর্তি কুল, ইচ্ছে করলেও খেতে পারবো না, কারণ আমার মাথায় রয়েছে যে সরস্বতী পুজোতে অঞ্জলি না দিয়ে কুল খাওয়া যাবে না। সেই যে ছেলেবেলায় মা বলেছিল না, ফেল করবি কিন্তু কুল খেয়ে ফেললে, সেটা কোথাও যেন মাথার মধ্যে ঢুকে রয়েছে। এখন তো কোনো পরীক্ষা নেই, কিছু নেই, কিন্তু ওই ফেল করার ভয়, জীবনে যেন ফেল না করি। তো কিন্তু এখনো সেই জিনিসটা এখনো আমার রয়ে গেছে একদম। সেদিনকেই বাজারে একজন আমাকে বলছে, দিদি কুল নেবেন না? আমি বললাম না, সরস্বতী পুজোর আগে কুল খাই না। তখন আমার নিজেকে ভাবছি যে এখনো সেরকমই রয়ে গেছি মনটা। এখন গান শোনার পালা বুলবুলের কাছ থেকে। এখন আর দেরি নয়, ধর গো তোরা, হাতে হাতে ধর গো, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। এখন আর দেরি নয়, ধর গো তোরা, হাতে হাতে ধর গো, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। ওরে ওই উঠেছে শঙ্খ বেজে, খুলল দুয়ার মন্দির যে, লগ্ন বয়ে যায় পাঠে বাই, কোথায় পূজার অর্ঘ। এখন আর দেরি নয়, ধর গো তোরা, হাতে হাতে ধর গো, আজ আপন পথে পেতে হবে, সামনে মিলন স্বর্গ। ওরে ওই উঠেছে শঙ্খ বেজে, খুলল দুয়ার মন্দির যে, লগ্ন বয়ে
আছে ঘরে সাজা পূজার থালার পরে আত্মদানের উৎস ধারায় মঙ্গল ঘট ভর গো যার যা কিছু আছে ঘরে সাজা পূজার থালার পরে আত্মদানের উৎস ধারায় মঙ্গল ঘট ভর গো আজ নিতেও হবে আজ দিতেও হবে দেরি কেন করিস তবে মাস্তে যদি হয় বেঁধে নে মরতে হয় তো মরব এখন আর দেরি নয় ধর গো তোরা হাতে হাতে ধর গো আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন স্বর্গ এখন আর দেরি নয় ধর গো তোরা হাতে হাতে ধর গো আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন স্বর্গ। আজকের দিনটা সরস্বতী পুজো। আপনারা কি জানেন কেন পূর্ণিমা নয়, অমাবস্যা নয়, সরস্বতী পুজো মাঘ পঞ্চমীতে হয়? নিশ্চয়ই অনেকে জানেন, আর আমিও একটু জানাই আমার মতো করে। যখন ব্রহ্মা পৃথিবী সৃষ্টি করলেন, সমস্ত মানুষ সৃষ্টি হলো, পাহাড় পর্বত নদী নালা গাছ ফল সব সৃষ্টি হলো, তখন ব্রহ্মা তার সৃষ্টিকর্মের দিকে তাকিয়ে দেখলেন বড্ড নীরস, কোনো আওয়াজ নেই, কোনো স্পন্দন নেই, কোনো উৎসাহ নেই। তখন তিনি সৃষ্টি করলেন আর এক সত্তার, তিনি হলেন বীণা বাদিনী, যিনি বীণা হাতে নিয়ে জন্মালেন এবং ব্রহ্মাত্রী নয়ন থেকে তার জন্ম হলো এবং তিনি হলেন মা সরস্বতী। ব্রহ্মা বললেন, এই যে পৃথিবী, নীরস পৃথিবীকে তুমি সুর দেবে, স্বর দেবে। মা সরস্বতী তার বীণার হাত ধরে পৃথিবীতে স্বর দিলেন, সুর দিলেন, তাই তিনি বীণাবাদিনী। পৌরাণিক গল্প অনেক আছে যে ব্রহ্মা এত সুন্দর একজন দেবীকে সৃষ্টি করলেন যার ফলে তিনি একটু কামমোহিত হয়ে পড়লেন। এই গল্প আমরা সবাই জানি। কিন্তু মা সরস্বতীর জন্ম রহস্য এবং একটি সমগ্রটাই একটা রহস্যের মোড়কে আবৃত। মা সরস্বতী পদ্মের উপরে বসে থাকেন। পদ্ম কিসের প্রতীক? পদ্ম হচ্ছে পাঁকের মধ্যে জন্মেও সৌন্দর্য বজায় রাখা যায়। অর্থাৎ মা প্রমাণ করলেন যে মনটাকে যদি সুন্দর রাখা যায়, চারপাশের পরিবেশ যাই হোক না কেন ভালো থাকা যায়। মা সরস্বতী যখন সৃষ্টি হলো, তার এক হাতে বীণা, এক হাতে মালা, এক হাতে পুস্তক, আর এক হাত তিনি আমাদেরকে অভয় দান করলেন, আশীর্বাদ করলেন। তো আজকে দেবীর আরাধনার দিন। এখন গান শুনে নেওয়ার পালা কল্পনাদির কাছ থেকে। বিশ্বজোড়া ফাঁদ পেতেছ কেমনে দিই ফাঁকি, অর্ধেক ধরা পড়েছি গো, অর্ধেক আছে বাকি। বিশ্বজোড়া ফাঁদ পেতেছ কেমনে তারে ঢাকি, বারেক তারে ঢাকি, অর্ধেক ধরা পড়েছি যে, অর্ধেক আছে বাকি। বিশ্বজোড়া হাত পেতেছ কেমনে দিই ফাঁকি।
কেন আঁখি, চাই না কেন আঁখি, অর্ধেক ধরা পড়েছি গো অর্ধেক কাছে বাকি, বিশ্বজোড়া হাত পেতেছ কেমনে দিই ফাঁকি, অর্ধেক ধরা পড়েছি গো অর্ধেক কাছে বাকি। তো আসুন আবার একটু এই সরস্বতী পুজোর আনন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, এটাকে মাথায় রেখে আরো কিছুক্ষণ গান শুনে নেওয়ার পালা। এবারে গান শোনার পালা ঝুম্পার কাছ থেকে। সংকটের বিহ্বলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হলো না মেয়মান, সংকটের বিহ্বলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হলো না মেয়মান, মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজের করো জয়, মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজের করো জয়, সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হলো না মেয়মান, দুর্বলের রক্ষা করো দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না যেন, দুর্বলের রক্ষা করো দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো, মুক্ত করো ভয় নিজের উপরে করিতে ভর নারী কুসংশয়, সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হলো না মেয়মান, ধর্ম যাবে শঙ্করাবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে মন করিও প্রাণ, ধর্ম যাবে শঙ্করাবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে মন করিও প্রাণ, মুক্ত করো ভয় দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়, মুক্ত করো ভয় দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়, সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হলো না মেয়মান, সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হলো না মেয়মান, এবারে গান শুনি কল্পনা রক্ষিতের কাছ থেকে। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিন। প্রথমেই আমি ওনাকে একটু শ্রদ্ধা জানিয়ে দু চার লাইন গানে গানে কথা বলে তারপরে আমি মূল গানে যাব। কিন্তু যেটা গাইছি সবগুলি আমার নিজের লেখা, নিজের সুর। প্রথমেরটাও আমার, সবটা গাইছি না, আর তারপরেরটাও আমার। আমাদের সর্ব, তুমি আমাদের গর্ব, তুমি আমাদের সর্ব, তুমি আমাদের গর্ব। নেতাজি, নেতাজি, তুমি আমাদের সর্ব, তুমি আমাদের গর্ব, তুমি আমাদের সর্ব, তুমি আমাদের গর্ব। জন্ম নিয়েছিলে মায়ের কোলে, দেশকে স্বাধীন করবে তাই বলে। জন্ম নিয়েছিলে মায়ের কোলে,
দেশকে স্বাধীন করবে, তাই বলে নেতাজি, নেতাজি তুমি আমাদের সর্ব, তুমি আমাদের গর্ব। তুমি যুদ্ধ করে বলেছিলে বারে বারে, যুদ্ধ করে বলেছিলে বারে বারে, ইংরেজদের অধিকার কেড়ে নে রে। যুদ্ধ করে বলেছিলে বারে বারে, ইংরেজদের অধিকার কেড়ে নে রে। সত্যি করে ইংরেজদের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সত্যি করে ইংরেজদের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল বলি আজকে আমাদের দেশে স্বাধীন হয়েছে। আজ আমাদের দেশে স্বাধীন হয়েছে, অনেক রক্ত দিয়ে হয়েছে। রক্ত দিয়ে নাম লিখেছি আমাদের শহীদের নাম, রক্ত দিয়ে নাম লিখেছি আমাদের শহীদের নাম। মুক্তি ছাড়া, মুক্তি ছাড়া তুচ্ছ মোদের জীবনের দাম, এ জীবনের দাম। রক্ত দিয়ে নাম লিখেছি আমাদের শহীদের নাম, নাম। বিনয় বাদল দীনেশ, মাস্টার দাস সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতার নাম। বিনয় বাদল দীনেশ, মাস্টার দাস সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতার নাম। ভুলবো না মোরা এদের, ভুলবো না মোরা এদের, দেব ক্ষুদিরামে ফাঁসির দাম। তাই একই সঙ্গে গেয়ে উঠি আজ 15ই আগস্ট বন্দে মাতারাম, বন্দে মাতারাম, বন্দে মাতারাম। পৃথিবীটা চলছে। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিন। অদ্ভুতভাবে এই মুহূর্তে, এই মুহূর্তের ভারতবর্ষ যে লড়াই করছে আমেরিকার সঙ্গে চোখে চোখ রেখে, বাক লড়াই চলছে, যেখানে দাঁড়িয়ে ভারতবর্ষ মাথা নোয়াচ্ছে না, কোথাও যেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে তকমা দিয়ে দেওয়া হচ্ছে হিন্দুত্বের। কিন্তু আপনারা কি জানেন, নেতাজি তখন লড়াই করছেন, আজাদ হিন্দ বাহিনী গঠন করে লড়াই করার তোড়জোড় শুরু হয়েছে। সিঙ্গাপুরে রয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই সময় চেতিয়া সম্প্রদায়ের একটি মন্দিরের পুরোহিত নেতাজিকে বললেন যে আমি আমার যত ফান্ড আছে মন্দিরের সব তোমাকে দেব, তুমি যুদ্ধ করো, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করো, কিন্তু একটা শর্ত। সেই শর্ত হচ্ছে তুমি যখন এই মন্দিরে আসবে, তোমার যে ফৌজের মধ্যে হিন্দু আর্মি অফিসার রয়েছে তাদেরকে নিয়ে আসবে। নেতাজি সদর্পে বলেছিলেন আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে অর্থ দিয়ে সাহায্য করবেন বললেন, কিন্তু আপনি যে শর্ত দিলেন সেই শর্ত আমি মানতে পারবো না। তার কারণ আমার আজাদ হিন্দ ফৌজ কিন্তু হিন্দুদের ফৌজ নয়, আমার আজাদ হিন্দ ফৌজ ভারতবর্ষের ফৌজ। সুতরাং আমার আর্মি অফিসাররা প্রত্যেকেই ভারতবাসী, সেখানে হিন্দু মুসলমান শিখ ঈসাই কিচ্ছু নেই।
এই হচ্ছেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দকে আদর্শ বলে মনে করতেন। শোনা যায় তিনি দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে ধ্যানও পর্যন্ত করতেন রাতের অন্ধকারে। সেই নেতাজি সুভাষচন্দ্র বসু যার আদর্শ ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যার কাছে ধর্ম নয় মনুষ্যত্বই আসল কথা বলে। এবার গান শুনে নেওয়ার পালা বুলবুলের কাছ থেকে। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধারে বিন্ধ্যাচল। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধারে বিন্ধ্যাচল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা জানিব নতুন প্রাণ, বামতে নবীন বন। চল রে নওজওয়ান, শোন রে পাতিয়া গান, চল রে নওজওয়ান, শোন রে পাতিয়া গান, মৃত্যু তরণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। ভাঙ রে ভাঙ আগুন, চল রে চল রে চল, ভাঙ রে ভাঙ আগুন, চল রে চল রে চল, চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। যে গানটা বুলবুলের কণ্ঠে শুনলাম, এই গানটি কিন্তু একটি রণসঙ্গীত, এবং এই গানটি সন্ধ্যা পত্রিকায় সম্ভবত বেরিয়েছিল, কাজী নজরুল ইসলামের মার্চ সং। এবং পরবর্তীতে যখন বাংলাদেশ স্বাধীনতা আন্দোলন রটছে 1972 সালে, সেই সময় 1971 সালে, সেই সময় সেখানকার যে দলটি নেতৃত্ব দিয়েছিল, তারা এই গানটিকে তাদের মার্চ সং হিসেবে, অর্থাৎ মানে আন্দোলনের গান হিসেবে এটাকে গ্রহণ করেছিল। পরবর্তীতে স্বাধীন ভারতবর্ষেও কিন্তু এটা সেনাদের গান হিসেবে এখানে কিন্তু পালন করা হয়। তো এই গানটা অনেক দিন পর শুনলাম, স্কুলের স্মৃতি আমাদের মনে পড়ে গেল। আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রথম পর্বে যারা শিল্পী ছিলেন, বেলেঘাটা থেকে ঝুমপাহর, বুলবুল সরকার ব্যারাকপুর থেকে, এবং রামেশ্বরপুর থেকে রয়েছেন কল্পনাদি, কল্পনা রক্ষিত, প্রত্যেককে ধন্যবাদ জানাই। ভীষণ ভালো কাটলো আমাদের প্রথম পর্বটা, গানে গানে, গল্পে গল্পে, ছেলেবেলার গল্পে। বেশ ভালো একটা সকালের শুরু করলাম তোমাদের হাত ধরে। সকলে ভালো থেকো। আর এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতির প্রান্তে আমরা পরের পর্ব নিয়ে ফিরবো, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন অনুষ্ঠান বিদ্যার আরাধনায়, নেতাজির প্রেরণায় ভবিষ্যৎ ভারত। আর ভারতের ভবিষ্যতের দুই প্রজন্ম আমরা নিয়ে এসেছি, দুই প্রজন্ম না, একই প্রজন্মের দুজন বন্ধুকে আমরা নিয়ে এসেছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিদিশা সরকার। নমস্কার। বিদিশা এসছে হচ্ছে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে। তুমি এসেছো কোন শহর থেকে? বুনিয়াদপুর শহর। বুনিয়াদপুর, বাহ।
আর সঙ্গে রয়েছে অনুভব শোনার। আর অনুভবকে দেখেই আপনারা বুঝতে পারছেন অনুভব কিন্তু আজকে গান নয়, বাজনা শোনাবে। তুমি কোথা থেকে এসেছো? আমি এসেছি কুচবিহার থেকে। কুচবিহারের মানে প্রপার কুচবিহার? একদম প্রপার কুচবিহার। তো তুমি আজকে আমাদের কিবোর্ডে গান শোনাবে। হ্যাঁ, আমরা এবার শুরু করি গানে গানে। প্রথমে বিদিশা, তোমার গান, কারণ তুমি তো কবিগুরুকে নিয়েই রয়েছো। তো মূলত। শুরু করি আমরা আজকে। প্রথমে কি গান শোনাচ্ছো? রবীন্দ্রনাথের লেখা মধুর ধ্বনি বাজে। জয় জয় হে ভগবতী সুরভারতী তব চরণো প্রাণমহ। জয় জয় হে ভগবতী সুরভারতী মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কোমল বনমাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কোমল বনমাঝে মধুর। নিভৃত বাসিনী বীণা পানে অমৃত মূরতি মতি বাণী। নিভৃত বাসিনী বীণা পানে অমৃত মূরতি মতি বাণী। পুরনো কিরণ ছবি খানি পরাণে সে কথা বিরাজে হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে মধুর। মধুরে তু জাগে দেবানী কুহরে তো দেশে দেশে মধুরে তু জাগে দেবানী কুহরে তো দেশে দেশে মানুষ মধুপ পদ
গান শেখার শুরুটা কিভাবে হয়েছিল? যখন আমার 4 বছর বয়স তখন বাবা আমাকে গানে দেন। আমার গুরুর নাম ধ্রুব মুখার্জি, কিন্তু তার আগে আমার বাবাই আমাকে গানের হাতে খড়ি শেখান। আর যখন আমি একদম ছোট ছিলাম তখন আমি হারমোনির ওপরে বসে গান করতাম। তখন থেকে গান শেখা এখনও চলছে, বাবার অনুপ্রেরণাতেই প্রধানত। তো এবারে আমরা একটু অনুভবের কাছে যাব। অনুভব, তোমার বাজনা দিয়ে তুমি কি গান শোনাচ্ছ প্রথমে? আমি এখন শোনাচ্ছি সলিল চৌধুরীর ঝড়ের কাছে রেখে গেলাম। এই গানটি কোথাও যেন নেতাজি সুভাষচন্দ্র কথাই আমাদের মনে পড়ে না? তিনি রয়েছেন আমাদের সকলের হৃদয়ের মধ্যে, সেই আজাদির কথা দিয়ে, যে কদম কদম বাড়ায় যা, খুশি সে গীত গায়ে যা, এ জিন্দেগি है কম কি তো কম পে লুটায় যা। তুমি কার কাছ থেকে শিখেছো এটা? আমার যিনি গুরু ছিলেন মিঠুন চক্রবর্তী, আমি তার কাছেই কুচবিহার থেকেই শিখতাম। গানে বাজনায় আমাদের অনুষ্ঠানটা ভীষণ সুন্দর করে সেজে উঠেছে। তো এই পর্বে বিদিশার গানে যাওয়ার পালা, আর তার সঙ্গে সঙ্গে একটু গল্প শুনে নেওয়ার পালা। সরস্বতী পুজো কিরকম একটা, সরস্বতী পুজোকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলা হয়, আর তোমরা দুজনেই এখনকার প্রজন্ম। তোমাদের সরস্বতী পুজো কিরকম প্ল্যানিং প্রোগ্রাম থাকে? এখন তো আমার কলেজে 2nd ইয়ার, কলেজে একটা অনুষ্ঠান হয়, কিন্তু এখনও বাঙালি ভ্যালেন্টাইন্স ডে বলে সরস্বতী পুজো এভাবে পালন করিনি, যেহেতু গার্লস স্কুলে পড়তাম। কিন্তু সেখানেও অনেক আনন্দ হতো। সেই দিনটাই একমাত্র দিন ছিল যখন অন্যান্য স্কুলের ছেলেদেরও আমন্ত্রণ ছিল,
এবং ম্যাডামরা তাড়াতেন, ব্যাস ব্যাস এইটুকু টাইমই, এরপরে যেন না আসে কোনো ছেলে, চলে যাও চলে যাও। হেডমিস্ট্রেস থেকে শুরু করে প্রত্যেকে সেদিন পাহারায় থাকতেন। কিন্তু হ্যাঁ, ওই দিনটা একটা বিশেষ মানে দিন। ওই ছেলেদের স্কুলে নেমন্তন্ন করতে যাওয়া, হ্যাঁ, হ্যাঁ। সেদিনকে মানে তাদের কোথাও একটা দুর্গাপুজোর সময় ভালো লাগা, সরস্বতী পুজোর সময় একটা প্রপোজ করা, হ্যাঁ, হ্যাঁ, আর দোলের দিনকে অ্যাকসেপ্টেশন, মানে হ্যাঁ, হ্যাঁ। একদম ফাইনাল একটা ব্যাপার হয়ে যাওয়া। একদম একদম। তো তোমার কাছে তো গল্পটা শুনলাম, এবার তোমার কাছ থেকে গান শুনবো। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতী রে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে, সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও গো, নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও।
তোমার বাজনায় যাব, পরের গান শুনবো, তার আগে তোমার সরস্বতী পুজো, আমি তো একটা মানে ভ্যালেন্টাইন্স ডে তো দুজনকে নিয়ে, নারী এবং পুরুষ, নারী তো তার গল্প বললে, বা তুমি বলো তোমার গল্প। মানে চিরকালই যখন সরস্বতী পুজো এসছে, বেশিরভাগটাই আমি বাড়িতে থেকেছি। বাড়িতে আমার মা পুজো করেন, অ্যান্ড যখনই পুজো করেন তখন বাড়ির পুজোর জন্য যে সামগ্রী দরকার হয় সেগুলো আনতে আমি সবসময় বাজার গিয়ে থাকি। আর বন্ধুদের সাথে টুকটাক বেরোই, আর মজাও হয়। সত্যি কথা বলো তো, একটু সত্যি কথা বলো। মাকে ভুলে যাও, ভাবো যে আমরা গল্প করতে বসেছি, মেয়ে দেখোনি বাইরে বেরিয়ে এই মেয়েটা হলুদ শাড়িটা কিরমভাবে পরেছে, কত সুন্দর লাগছে, সত্যি কথা। হতে পারে। বেশি কথা বলবো না, চলে যাই গানে, পরের গানে যাই। এখন আমি বাজাতে চলেছি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের আমি ফুলকে যেদিন।
গানটা অনুভব শোনালো, এই গানটি এটাও 7-এর দশকেরই গান। জটিলেশ্বর দা অর্থাৎ জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা এবং সুরে গানটি রেকর্ড বেরিয়েছিল কিন্তু পিন্টু ভট্টাচার্যের। তো এই গানগুলো না কোনোদিন পুরনো হবে না, সময়গুলোও পুরনো হবে না, গানও পুরনো হবে না। চলে যাই গানে, পরের গানে যাই। ওঠো গো ভারত লক্ষ্মী, এটি আমাদের স্বাধীনতা সংগ্রামের একটি ভীষণ বিখ্যাত গান, হ্যাঁ, অতুল প্রসাদ সেনের লেখা। হ্যাঁ। তো আমাদের তো সময়টা ভীষণ নির্দিষ্ট, তাই আবার আমরা চলে যাব হচ্ছে বিদিশার কাছে পরের গানে। সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সপিয়াছি সহস্র জীবন। বন্দে মাতরম, বন্দে মাতরম। এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সপিয়াছি সহস্র জীবন। বন্দে মাতরম, বন্দে মাতরম। সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। আশুক সহস্র বাধা বাধুক প্রলয়, আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়। আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়। সূত্রে
বাঁধিয়াছি সহস্রটি মন। আমরা ডরাইব না ঝটিকা ঝঞ্ঝায়, অযুত তরঙ্গ বক্ষে সহিব হেলায়। আমরা ডরাইব না ঝটিকা ঝঞ্ঝায়, অযুত তরঙ্গ বক্ষে সহিব হেলায়। টুটে তো টুটুক এই নশ্বর জীবন, টুটে তো টুটুক এই নশ্বর জীবন। তবু না ছিড়িবে কভু এ দৃঢ়বন্ধন, তবু না ছিড়িবে কভু এ দৃঢ়বন্ধন। বন্দে মাতরম, বন্দে মাতরম, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। এক কার্যে সপিয়াছি সহস্র জীবন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। আজকের দিনটাকে মাথায় রেখে এই গানটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং কাজী নজরুল ইসলামকে যতটা শ্রদ্ধা করতেন নেতাজি, নেতাজিকে ঠিক ততটাই ভালোবাসতেন রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথকেও নেতাজি ঠিক ততটাই শ্রদ্ধা করতেন। এই প্রসঙ্গে একটা গল্প বলি। 1929 সাল, নেতাজি তখন মায়ানমার, এখনকার মায়ানমারের জেলে। জেল কর্তৃপক্ষের কাছে তিনি বললেন যে এরকম সরস্বতী পুজোর একটা বাজেট চাই। তখন জেল কর্তৃপক্ষ বলতো আমাদের হিন্দুদের ওই মাটির মূর্তি পুজো করার জন্য জেল কোনো বাজেট দেবে না। তখন নেতাজি বললেন আমি আমরণ অনশন শুরু করব এবং শুরুও করলেন। তখন তো জেলার যিনি ছিলেন তার তো মাথায় হাত, তারপরে একটা বাজেট হলো এবং জেলার ইংরেজদের পয়সায় জেলের মধ্যে সরস্বতী পুজো করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই হচ্ছে নেতা, নেতৃত্ব দেওয়ার জন্য সেই যোগ্যতা সকলের থাকে না। গান শুনতে শুনতে এবারে সময় হয়ে গিয়েছে একটা বিরতির। বিরতির পর আমরা ফিরবো পরবর্তী পর্ব, অর্থাৎ বিদ্যার আরাধনায়, নেতাজির প্রেরণায় ভবিষ্যৎ ভারত নিয়ে। সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না।
राजा प्रहार सरस्वती महाभागे पीते कमललोचने विषरूपे विशालाक्षि विशम्बरि नमस्तुते सरस्वती महाभागे पीते कमललोचने विषरूपे विशालाक्षि विशम्बरि नमस्तुते सरस्वती महाभागे पीते कमललोचने विषरूपे विशालाक्षि विशम्बरि नमस्तुते। ফিরে এলাম বিরতির পর এবং ফিরলাম মা সরস্বতীর হাত ধরে। জানেন তো একটা গল্প আছে, সেই গল্পটা হচ্ছে যখন লক্ষ্মীদেবী বিষ্ণুর কাছে বললেন যে আমি মর্তে যাব, বিষ্ণু বললেন তুমি যাবে ঠিকই কিন্তু তোমাকে ফিরে আসতে হবে, আর তুমি যদি ফিরে না আসো তাহলে কিন্তু আমি খুব রেগে যাব, এবং আমি এটাও তোমাকে বলে দিচ্ছি তুমি যাকে যতই ধন দৌলত দাও না কেন আমি চাইলে সব ফিরিয়ে নিতে পারবো। মা সরস্বতী তখন বিষ্ণুর কাছে গেলেন, গিয়ে বলেন তুমি তো লক্ষ্মীকে বর দিলে, আমাকে কি দিলে? বলে তোমাকে আমি দিলাম সকলের কাছে, আর তোমাকে আর একটা উপরি পাওনা দিলাম যে তোমাকে আমি কোনোদিন ফিরিয়ে নেব না। তাই দেখুন, ধন আমরা প্রচুর রোজগার করি, অর্থ আমরা প্রচুর রোজগার করি, কিন্তু ধরে রাখতে পারি না সব সময়। কিন্তু আমরা যদি বিদ্যা একবার আহরণ করতে পারি, বিদ্যা কিন্তু আমাকে ছেড়ে যায় না। তাই শিক্ষিত মানুষের ভাতের অভাব হয় না। অনেক ধন্যবাদ জানাবো রজুস্মিতাকে। রজুস্মিতার হাত ধরে আমাদের এই পর্বটা শুরু হলো। রজুস্মিতা ব্যানার্জি ঘোষ, নামটাই ভীষণ সুন্দর। মা সরস্বতীর বন্দনা দিয়ে শুরু করলে তুমি, খুব ভালো লাগলো। সঙ্গে রয়েছেন একটা ছোট্ট মা সরস্বতী, আলাপ করিনি তার সাথে, সানভি দাস। সানভি এসেছে পান্ডুয়া থেকে, সানভিকেও স্বাগত জানাই। আর সঙ্গে রয়েছেন কাকুলি ব্যানার্জি, কাকুলি এসছেন শ্যামনগর থেকে, কাকুলিকেও স্বাগত। রুজুস্মিতা থাকো ইছাপুরে, হ্যাঁ, কিন্তু সম্পর্কটা হচ্ছে কাকুলি এবং রুজুস্মিতা মা এবং মেয়ে। বিয়ের পরে এখন তুমি ইছাপুরের বাসিন্দা, তাই তো? তো বেশ ভালো একটা গান বাজনার মানে জগৎ পেয়েছো তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে হাতে করি মায়ের থেকেই, মায়ের হাত ধরেই পথ চলা। মা বাবার সাপোর্ট ছাড়া তো কোনো কিছু হয় না, তো ওনাদের হাত ধরেই চলা। তারপর আস্তে আস্তে বিভিন্ন গুরুর কাছে, পণ্ডিত অজয় চক্রবর্তীর স্টুডেন্ট অভিজিৎ মুখার্জি ওনার কাছে, এবং ওনার কাছে ক্লাসিক্যাল সঙ্গীতের ওপর চর্চা, আর লোকগীতি গানের ওপর আমাদের শ্রদ্ধেয় গোবিন্দ গোস্বামী ওনার কাছে আর কি আমার তালিম। আবার একটু গান শুনে নেওয়ার পালা আমাদের। মোমের পুতুল মমির দেশের মেয়ে নেচে যায়, বিউয়াল চঞ্চল পায়, বিউয়াল চঞ্চল পায়, বিউয়াল চঞ্চল পায়, বিউয়াল চঞ্চল পায়।
এইবারে আমি আসি আমাদের ছোট্ট সরস্বতী আজকে, এবং মডার্ন সরস্বতী, কিন্তু সরস্বতী একটা গাউন পরে চলে এসেছে, খুব মিষ্টি লাগছে দেখতে। কোন ক্লাসে পড়ো তুমি? 2 2তে পড়ো। আর তুমি গান শেখা শুরু করেছো কোন বয়স থেকে? ইউকেজি থেকে। ওরে বাবা রে, তা তো অনেক দিন হয়ে গেছে গান শিখছো। কার কাছে শেখো গান? আমি আমার রিক রায়চৌধুরীর কাছে গান শিখি। বাহ, তোমাদের ওখানেই পান্ডুয়াতেই ওনার বাড়ি? হ্যাঁ। আচ্ছা, তুমি রেওয়াজ করো কতক্ষণ সারাদিনে? শুধু রাত্রির বেলা বসি। আচ্ছা, রাত্রিবেলায় বসো, পড়াশুনোর চাপ থাকে তো প্রচুর। আবার একটু গান শুনে নেবার পালা আমাদের। মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে। মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে। শূন্য হাতে তোমায় বরণ, শূন্য হাতে তোমায় বরণ করব কেমন করে। তুমি এলে ঘরে। মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে। লজ্জা পাওয়ার অবসর মোর দিলে না হে চঞ্চল চোর। লজ্জা পাওয়ার অবসর মোর দিলে না হে চঞ্চল চোর। সজ্জাবিহীন মলিন তনু, সজ্জাবিহীন মলিন তনু দেখলে নয়ন ভরে। তুমি এলে ঘরে। মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে। বিফল মালার ফুলগুলি হায় কোথায়
চরণ দুটি ঢাকি আকুল কেশে পা মুছে আকুল কেশে পা মুছে করব বাতাস আঁচল দিয়ে আকুল কেশে পা মুছে করব বাতাস আঁচল দিয়ে নয়ন হবে আরতিতে নয়ন হবে আরতিতে তোমার পূজার করে তুমি এলে ঘরে মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে তুমি এলে ঘরে তুমি এলে ঘরে আপনারা দেখছেন বিদ্যার আরাধনায় নেতাজির প্রেরণায় ভবিষ্যৎ ভারত এই অনুষ্ঠান। সেখানে কাজী নজরুল ইসলামের একটা অসাধারণ গান এবং এটা প্রেমের গান, বিচ্ছেদের গান। কাজী নজরুল ইসলাম ধর্মে মুসলমান, কিন্তু তিনি মা কালীর প্রচুর গান লিখেছেন আমরা জানি। কালীকে তিনি জ্ঞানের দেবী বলেছেন, আর তিনি সরস্বতীকে সর্বমঙ্গলা বলে সম্বোধন করেছেন তার কবিতায়, তার গানে। আসল কথা, শিল্প ধর্ম মানে না, শিল্প কিন্তু কোনো জাত মানে না, কোনো বর্ণ মানে না, কোনো বৈষম্য মানে না। শিল্প সার্বজনীন, শিল্প সকলের। আর এই গানটি 1938 সাল সম্ভবত বা 1939 এরকম সময় বিভারানী চক্রবর্তী প্রথম HMV থেকে রেকর্ড বের করেছিলেন এই গানটির ক্ষেত্রে, 1938 সম্ভবত। আর আজকে অদ্ভুতভাবে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু তার জন্মদিন। দেখো, কাজী নজরুল ইসলাম আর নেতাজি সুভাষচন্দ্র বসু বয়সে কিন্তু পিঠোপিঠি ছিলেন, 2 বছরের ছোট বড় ছিলেন, একজন 97, একজন হচ্ছে 99। কিন্তু দুজনকে শ্রদ্ধা করতেন মারাত্মকভাবে। যখন নেতাজি জেলে রয়েছেন বন্দী, সেই সময় তার অনুপ্রেরণা ছিল কিন্তু কাজী নজরুল ইসলামের গান। এবং পরবর্তীতে তিনি ভাষণে বলেছিলেন, সম্মান জানিয়েছিলেন, 1929-এ নেতাজি সম্মান জানিয়েছিলেন কাজী নজরুল ইসলামকে এবং বলেছিলেন, ভারতবর্ষ যদি স্বাধীন হয়, যেদিন স্বাধীন হবে, ভারতবর্ষ যেদিন স্বাধীন হবে, ভারতের জাতীয় কবি হবে কাজী নজরুল ইসলাম। কি অদ্ভুতভাবে ওপার বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আর ওপার বাংলায় এখন শিল্প সাহিত্য নিয়ে ছেলেখেলা চলছে। ছায়ানটের মতো প্রতিষ্ঠানকে গুড়িয়ে ফেলা হচ্ছে, উদীচীর মতো প্রতিষ্ঠানকে শেষ করে ফেলা হচ্ছে। ধর্ম যেখানে চাগার দেয়, সেখানে কিন্তু মানুষের মনুষ্যত্ববোধ হারিয়ে যায়। তাই আমার মনে হয় মনুষ্যত্ববোধকে মাথায় রেখে এই মনীষীদের কথা আমাদের মাথায় রাখতেই হবে। কাকলির গানের পরে এবারে আমরা আসছি একটু গল্পে। আর কাকলির জীবনে নিশ্চয়ই অনেকগুলো স্টেজ হলো, তাই না? মেয়ে, মা, তাই তো, বউ। তো মেয়ে এবং মা, এই দুটো স্টেজে আমরা সরস্বতী পুজো পেয়েছি। তো কাকলি কিভাবে এনজয় করছেন? এনজয় করছি বলতে, ছোটবেলায় যখন ছিলাম, স্কুলে পড়তাম বা কলেজে যেতাম, তখন তো অন্যরকম ছিল, মানে দায়িত্ব কিছু ছিল না। বেশ সেজে গুজে স্কুলে যেতাম বা গান বাজানোর মাধ্যমে কলেজের সময়টা খুব আনন্দ করে কেটেছে। কিন্তু পরবর্তী যখন বিয়ে হয়ে এলাম, তখন অনেক দায়িত্ব এসে গেল। তারপরে ক্রমশ মেয়ে হলো, আমার 2 মেয়ে। এবার মেয়েদের নিয়ে তখন স্কুলে যাওয়া, সেই আনন্দ করা, বা এমনি প্রোগ্রামও থাকতো। আর পরবর্তীকালে আবার মেয়েরা বড় হলো, তখনও ওই গান বাজনাটা রয়েছে সঙ্গে, মানে এই নিয়েই আনন্দ করে দিনগুলো কাটানো। ছেলেবেলা থেকেই গান শেখা শুরু? হ্যাঁ, একদম ছোট্টবেলা থেকে মায়ের কাছেই হাতে করি, তারপরে ক্রমান্বয়ে চলছে আর কি এখনো। মানে আপনার গানের নেশাটা মেয়েদের মধ্যে আপনি ছড়াতে পেরেছেন? একদম। এবং আমার হাজবেন্ডও মানে খুব গানের প্রতি খুবই দাঁড়িয়ে,
তো তার সাপোর্টেই আর কি পুরোটা চলছে, এবং মেয়েরাও তো এখন গান বাজনা নিয়েই সব কিছু চলছে, ওদেরও জীবন গান বাজনা নিয়েই চলছে। বাহ, আবার একটু গান শুনে নেবার পালা আমাদের। চাতক প্রয়হ নিশি যে আছে কালো শোষী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। ও মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, ও আমার মনের মানুষের শনি, ও আমার মনের মানুষের শনি। ও মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, ও আমার মনের মানুষের শনি, ও আমার মনের মানুষের শনি। মেঘের বিদ্যুৎ মেঘে কেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে কেমন লুকালে না পায় অন্বেষণ, আমি কালারে হারায়ে কেমন, কালারে হারায়ে কেমন, ওই রূপ ফিরিলে দর্পণে, ওই রূপ ফিরিলে দর্পণে, আমার মনের মানুষের শনি, ও আমার মনের
লোকগান না আমাদের মানে বলা যেতে পারে শিকড়, হ্যাঁ। এবং সব কিছু হারিয়ে যাবে কিন্তু লোকগান কিন্তু কোনোদিন হারাবে না, কারণ লোকগানের মধ্যে একটা মাটির গন্ধ আছে, মাটির সোদা গন্ধ, সেই গন্ধটা কিন্তু লোকগানে পাওয়া যায়। তো এবার রুজুস্মিতা, তোমার গান তো শুনছি, কিন্তু এবার তোমার সাথে একটু গল্প করি। তো বাড়িতে তোমাদের গানের পরিবেশ, মা যেহেতু গান হ্যাঁ, বাজনা, একদম। তো তোমার কিভাবে সরস্বতী পুজো কেটেছিল ছোটবেলা? প্রথমে তো ছোটবেলা থেকে মায়ের কাছে গানের হাতে করি, ফলে বাড়িতে তো পুজো রয়েইছে লেগে। তারপর আস্তে আস্তে স্কুল, কলেজ এবং স্কুলের যে ম্যাডামরা রয়েছেন, টিচার্সরা রয়েছেন, প্রত্যেকেই প্রচণ্ড আমার গানকে ভীষণ ভালোবাসতেন। আর স্কুলেও আমি সাংস্কৃতিক জগতের সঙ্গে ভীষণভাবে জড়িত আর যুক্ত, এবং আমার বন্ধুবান্ধব প্রত্যেকেই ভীষণভাবে আমাকে এই সঙ্গীত জগতে খুব সাপোর্ট করে। সঙ্গে বাবা তো রয়েইছেন, শুনতেই পেলেন, মা বাবা দুজনেই আছেন। আর এবং শ্বশুরবাড়িতেও ক্রমান্বয়ে সেটাই চলছে। আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই প্রত্যেকেই খুব সাপোর্টিভ, প্রত্যেকেই আমাকে সেই সাপোর্টটা করছে, যার জন্য আপনাদের কাছে আসতে পেরেছি। এবং সর্বোপরি আপনাদের থেকে সেই সাপোর্টটা পেলে আরও ভবিষ্যতে এগিয়ে যেতে পারি, এটাই একদম। রাখি, যাতে আপনারা আমাকে সে ভালোবাসা দেন, সেটাই বড় ব্যাপার। অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে তুমি বললে। আবার একটু গান শুনে নেবার পালা আমাদের। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালোই গান শিখেছে, শুনলে পরে জুড়ায় প্রাণ। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালোই গান শিখেছে, শুনলে পরে জুড়ায় প্রাণ। বুলবুলির ওই মিষ্টি গলা, তাই তো সবাই ছুটে আসে, চন্দনাবু মনে মনে বুলবুলিকে ভালোবাসে। বুলবুলির ওই মিষ্টি গলা, তাই তো সবাই ছুটে আসে, চন্দনাবু মনে মনে বুলবুলিকে ভালোবাসে। এই কথাটি জেনে ময়না করল ভারী অভিমান, এই কথাটি জেনে ময়না করল ভারী অভিমান। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালোই গান শিখেছে, শুনলে পরে জুড়ায় প্রাণ। আম গাছের ওই মগ ডালেতে আজকে ওদের জলসা হবে, ময়নাটি দোয়েল ফিঙে সকলে আজ গান শোনাবে। আম গাছের ওই মগ ডালেতে আজকে ওদের জলসা হবে, ময়নাটি দোয়েল ফিঙে সকলে আজ গান শোনাবে। গানের শেষে সবার মতে ময়নাটা ঝেড়ে গেল, চন্দনাবু বরণমালা বুলবুলিকে পরিয়ে দিল। গানের শেষে সবার মতে ময়নাটা ঝেড়ে গেল, চন্দনাবু বরণমালা বুলবুলিকে পরিয়ে দিল। ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের বান, ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের বান। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালোই গান শিখেছে, শুনলে পরে জুড়ায় প্রাণ। এত সুন্দর একটা গান শোনালে সানভি, ভীষণ ভালো গান, এবং এটা আমাদের ছেলেবেলার গান, জানো তো? তোমরা হয়তো অনেকেই জানে, আবার অনেকেই জানে না। এই গানটা 1972 সালে রেকর্ড বেরিয়েছিল এবং উৎপলা সেন এই গানটি গেয়েছিলেন। উৎপলা সেন কিন্তু তখনকার দিনে ভীষণ প্রতিষ্ঠিত শিল্পী এবং মানে ভীষণ জনপ্রিয় একজন শিল্পী, এবং গানটা হই হই করে বাজারে ছেয়েছিল, বাচ্চাদের গান।
আমাদের আক্ষেপ কোথায় জানো তো, এখন আর বাচ্চাদের জন্য আলাদা করে কিছু ভাবা হয় না, যা বাচ্চাদের তাই বড়দের অর্থাৎ বুড়োদের গানই বাচ্চাদের গান হয়ে গেছে। ছেলেবেলার গান, আমাদের ছেলেবেলার গান, মানে আমরা বড় হয়েছি, রুজুস্মিতারা বড় হয়েছে, এরাও বড় হচ্ছে, এদের সন্তানরাও এই গান শুনেই কিন্তু বড় হবে। এটাই হচ্ছে ওই বলে না স্বর্ণযুগ, এভাবেই স্বর্ণযুগ রয়ে যায়। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এই গানটাতে, এবং অলোকনাথ দে সম্ভবত সুরে রয়েছেন এবং উৎপলাদি গেয়েছিলেন গানটি। কোথায় মানুষগুলো কেউ নেই, কিন্তু দেখো গানটা কি সুন্দর রয়ে গেছে, জেনারেশনের পর জেনারেশন চলছে এই গান। তো এবারে কাকুলির কাছে যাওয়ার পালা। হারানো হিয়ার নিকুঞ্জ পথে উড়ায় ঝরা ফুল, একেলাই আমি হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়ায় ঝরা ফুল, একেলা আমি, তুমি কেন হায় আসিলে হেথায় সুখে সরো, ও
আবার একটু গান শুনে নেবার পালা আমাদের। কৃষ্ণ কথা ভেবে ভেবে হরি কথা ভেবে ভেবে ফেলনায় আখি জল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা। কৃষ্ণ কথা ভেবে ভেবে হরি কথা ভেবে ভেবে ফেলায় আখি জল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল।
বাসুদেবায় হরায়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। কলিযুগের একটাই দেবতা কৃষ্ণ। বলা হয় কলিযুগে আর কোনো দেবতা নেই, তার কারণ কলিযুগ যখন শেষ হয় তখন বলা হয়েছিল যে কৃষ্ণকে, যে ভগবান তুমি কোন মন্দিরে থাকবে, উনি বলেছিলেন আমি কোনো মন্দিরে থাকবো না, আমি সমাজের দরিদ্র মানুষের মধ্যে, ক্লেশে রয়েছেন যে মানুষ, তার মধ্যে মিশে থাকবো, তাই সকলের পাশে দাঁড়ানো উচিত। একটা ভীষণ ভালো সকাল কাটলো আমার, সুরে সুরে সুরেলা সফর। আজকে যারা শিল্পীরা ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাই, আর আমি ধন্যবাদ জানাই আমার এখনকার যারা শিল্পীরা রয়েছেন, রজুস্মিতা, সানভি, কাকুলি। খুব ভালো একটা সময় কাটালাম তোমাদের সঙ্গে, সকলের সঙ্গে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এক ভবিষ্যৎ ভারত আমরা চাই, যে ভারত সমাজের সমস্ত মানুষকে শিক্ষিত করে তুলবে, যে ভারত সমাজে অসুস্থ মানুষকে স্বাস্থ্য বল দেবে, যে ভারতবর্ষ বিদেশের বুকে দাঁড়িয়ে ভারতবর্ষের পতাকাকে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করবে। তার কারণ আমরা যে ধর্মেরই মানুষ হই না কেন, দেশের বাইরে যখন পা রাখি আমাদের নীল পাসপোর্ট কিন্তু আসল পরিচয়, আমি ভারতবাসী। তাই ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। আজকে এই অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার পালা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভবিষ্যৎ ভারতের স্বপ্ন দেখতে থাকবেন। ভালো থাকুন সকলে।